আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন এক সপ্তাহ, দেশের আইনে এক সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। মানুষকে এই পশু স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি। আমাদের সমাজে অপসংস্কৃতির যে সয়লাভ, আমার সম্মানিত সহকর্মী বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ভারতীয় আকাশ কুসংস্কৃতির সুবলে ঘরে ঘরে আজকে এই নির্লজ্জতা এবং বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। ভাইরা দুই একটা ছবি দিবে, বাধা দিয়ে আজকে এখানে আসতে আপনারা বসে যান, আর ভলান্টিয়ারি লাগবে না। এখন আপনারা আলহামদুলিল্লাহ বলছিলাম ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমে আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়। যে শিশুটি লাঞ্ছিত হলো সারা বাংলাদেশ, যার কারণে আজকে লজ্জিত, তার আপনজনেরা তার এই সর্বনাশ সাধন করেছে। মানুষকে এই পশু স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। 2 নম্বর, হ্যাঁ, দর্শন এবং প্রদায়ের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু আজ পর্যন্ত কয়টা মৃত্যুদণ্ড এই দেশবাসী দেখেছে? খুব হাতে গোনা 2-1টা, তাও দণ্ড দিতে গিয়ে প্রধান আসামিকে বাঁচিয়ে ফলস আসামিকে অনেক সময় ফাঁসি দিয়ে দেয়। কিন্তু যদি কোরআনের আইন কায়েম হয়, তাহলে অবশ্যই শতবার ন্যায় বিচার নিশ্চিত হবে। ন্যায় বিচারের নামেও কারোর উপরে জুলুম হবে না, আবার জালিমও এখান থেকে রেহাই পাবে না। এই জন্যই আমাদের লড়াই। আমরা এই শিশু হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন এক সপ্তাহ, দেশের আইনে এক সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। আসুন, শুধু মাগুরায় নয়, সমাজে সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে, আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি। এরা যেন সমাজের কোনো জায়গায় কোনো জায়গা না পায়। সে যত বড় লোক হোক, লম্পটি দুষ্কৃতিকারী, সে দুষ্কৃতিকারী, তাকে তার লম্পট্য এবং অপরাধের শাস্তি তাকে পেতে হবে। তার বড় শাস্তি হচ্ছে সামাজিকভাবে ঘৃণা করা। আমরা সেই ঘৃণা বুকে নিয়ে অপরাধীদের প্রতি সেই ঘৃণার আকাঙ্ক্ষা বুকে নিয়ে আজকে বিদায় দিচ্ছি বড় হৃদয় ভাঙা অবস্থায়। আসলে এই শিশুদের জন্য আমরা দোয়া করি, তার পরিবারের মজলুম পরিবারের জন্য দোয়া করি, এবং সারা বাংলাদেশে এইরকম অতীতেও যত জঘন্য অপরাধ হয়েছে সেগুলো যাতে বিচার হয়ে আল্লাহ সাহায্য কামনা করি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।